পিকনিক করাকে কেন্দ্র করে উত্তেজনা খানাকুলে। সরকারি ত্রাণের চাল নিয়ে পিকনিক করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করে ব্যাপক বিক্ষোভ তৃণমূলের। পিকনিকে রান্না করা খাবারে গোবর ফেলল তৃণমূল, অভিযোগ অস্বীকার বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়ালো খানাকুল ২ নম্বর ব্লক অফিস সংলগ্ন এলাকায়। একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতিতে ক্ষমতা দখলের পর থেকেই দুর্নীতি করছে বিজেপি। সেই সব দাবি নিয়ে প্রতিবাদ জানিয়ে খানাকুল ২ নম্বর ব্লকে ডেপুটেশন দেওয়ার জন্য আসছিলেন তৃণমূল নেতৃত্ব। তাদের নজরে আসে সরকারি ত্রাণের চালের বস্তা নিয়ে পাশে পিকনিক চলছে। সেই চিত্র দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিজেপির নেতা কর্মীরাই এই পিকনিক করছে দাবি তুলে পিকনিক বন্ধ করে দেওয়া হয়। রান্না করা খাবারে গোবর ফেলে দেওয়া হয় বলেই অভিযোগ বিজেপি। এরপরে তৃণমূল কর্মী ও বিজেপি কর্মীরা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় খানাকুল ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রমেন প্রামাণিক বলেন, ওই জায়গায় কোনো রকম ভাবে পিকনিক চলছিল না। সরকারি চাল চুরি করে জমায়েত করছিল বিজেপি। সেই চালের রান্না চলছিল, আর সেটাই হাতে নাতে ধরে ফেলি। দেখুন, ওখানে কোনো লিস্ট হয়নি। এখানে হচ্ছে একটা জমায়েত করা হচ্ছিল বিজেপির তরফ থেকে। সেইখানে সরকারি চাল চুরি করে রিলিফের যে চাল, এই যে ঝড় জল গেল, সরকার থেকে যে রিলিফের চাল আছে সেই চাল চুরি করে ফিস্ট হচ্ছিল। আমরা হাতে নাতে ধরি, সেখানে আমরা বিডিও অফিসে অভিযোগ করি, সেখানে খানাকুল থানায় অভিযোগ করি, আর করে তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি। আর কে কি বলছে, আমি তো বারবার, আপনারা বলেন এই কার একটা কথা, কে বিধায়ক টিধায়ক নাকি, আমি ওর কথা মুখেই আনতে চাই না। ও বিধায়কের যোগ্য নয়। আর আপনাকে বলি যে গোবরটা ওখানে দেখছেন একটা গরম জল পড়ছিল, সেই গরম জলে আপনার হচ্ছে যাতে জল না পড়ে যায় সেই জন্য ওখানে সামনে যে কাঠপাট ছিল সেইগুলো দেওয়া হচ্ছিল, অন্য কিছু না। খাবার দেখেছেন আপনারা, ওটা চাল চুরি করে বিজেপি ওখানে ফিস্ট করছিল। অপরদিকে বিজেপির বিরুদ্ধে তোলা চুরির অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতৃত্ব। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, তৃণমূল ঝামেলা করার জন্য এসেছিল। এখন রেশনে মানুষ ৫ থেকে ৬ টাকা কেজি দরে চাল পান, আর সেই চাল নিয়ে এসেছিলেন পিকনিক করবেন বলে। তৃণমূল ইচ্ছে করে তাদের খাবার নষ্ট করেছে বলেই অভিযোগ। এখন সকলেই বাড়িতে ৫ কেজি করে মাথা পিছু রেশন পায়, চাল পায়। অনেকেই সেই চালটা খরচা করেন। এবার আমার কাছে যেটা খবর এলো, ওখানে যিনি ফিস্টিটা করছেন উনি ওনার বাড়ির যে চাল সেটা নিয়ে এসেছেন। ২০-৩০ জন মিলে ওনারা খাবেন, খাওয়া দাওয়া করবেন, ফিস্ট করছেন। তো এখানে কেউ যদি তার ব্যক্তিগত চাল সে যদি নিয়ে এসে তার সেখানে ফিস্ট করে, তো সেখানে আমার তো কিছু বলার নেই। আমরা কি বলি, খারো যদি কোথাও সে তার ব্যক্তিগত চাল নিয়ে এসে ফিস্ট করে। আর আমি একটা কথা আপনাদের বলতে চাই যে আপনারা দেখুন, এই রেশনের চাল চারিদিক জুড়ে চুরি হয়ে যাচ্ছে। যেখানে চুরি হচ্ছে সেখানটা আপনারা ব্যবস্থা দেখুন। আজকে তো আমাদের পঞ্চায়েত সমিতি এখানে যারা কর্মাধ্যক্ষ আছে তাদের নিয়ে মিটিং আছে, পঞ্চায়েত প্রধান আছে তাদের নিয়ে মিটিং আছে। কিন্তু সকালে তৃণমূল কংগ্রেস এসেছিল একটা ঝামেলা পাকানোর জন্য। তৃণমূল কংগ্রেস তো ভোটে জিতে আসার এদের ক্ষমতা নেই, এরা জোর করে দখলই করতে পারে। মানুষ এদেরকে পরিত্যাগ করেছে। ২০২১ বিধানসভা নির্বাচনে খানাকুলের মানুষ তৃণমূল কংগ্রেসকে ছুঁড়ে রূপনারায়ণ নদীতে বিসর্জন দিয়ে দিয়েছে। পঞ্চায়েতে চুরি করতো এরা। আজকে যারা বাইরে দাঁড়িয়ে গলাবাজি করছে, এরা চিৎকার, এরা চুরি করতো পঞ্চায়েতে। সেই পঞ্চায়েত থেকেও খানাকুলের মানুষ এদেরকে সরিয়ে দিয়েছে। পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে। সেই জেলা পরিষদেও আমরা জিতেছি, পঞ্চায়েত সমিতিতেও আমরা জিতেছি, পঞ্চায়েতেও জিতেছি। খানাকুলে 11টা পঞ্চায়েত আমাদের রয়েছে। এখন বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস লোকসভা জিতেছে, ৬৩০০ ভোটে জিতেছে। সে ১ ভোটে হলেও জিত, আর ১০ ভোটে হলেও জিত, ঠিক আছে, আমরা এটাকে মেনে নিয়েছি। হ্যাঁ, ওনারা জিতেছেন, ঠিক আছে, কিন্তু খানাকুলের মানুষ তো ওনাদেরকে ভোট দেয়নি। একটা খাবারে খানাকুলের মানুষ তো ওনাদেরকে ভোট দেয়নি। তাহলে আজকে ওরা বিভিন্ন জায়গায় অত্যাচার কেন করছে? আজকে দেখুন না, ওখানেই ঠিক এই একটু দূরেই এলাকার কিছু ছেলে তারা ফিস্ট করছে। তৃণমূলের নেতারা এসেছে, এখানকার নুননবী মণ্ডল এসেছে, খানাকুলের ২ নম্বর ব্লকের ওদের সভাপতি রমেন প্রামাণিক এসেছে। খাবারটাতে গোবর মিশিয়ে দিয়ে গেছে। বুঝতে পারছেন কতটা নীচ মানসিকতা এদের? এরা করবে
গরিব মানুষের ভালো, এরা করবে সাধারণ মানুষের ভালো। এদের হাতে যুব সমাজ সুরক্ষিত থাকবে। যুবকরা ফিস্ট করছে, তাদের খাবারে এসে গোবর মিশিয়ে দিয়ে যাচ্ছে। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। ছি, কি নোংরা মানসিকতা এদের! লজ্জা আমাদের বলতেই লজ্জা লাগছে। কি ধরনের নিচ মানসিকতার মানুষেরা! আমরা ধিক্কার জানাই। এরা বলে যে জনগণের জন্য আমরা আছি, কেউ এরা জনগণের জন্য, সব কটা বেটা চোর, শুধু নিজেদের পকেট ছাড়া আর কিচ্ছু বোঝে না। এ বিষয়ে খানাকুল 2 নম্বর বিডিও মধুমিতা ঘোষ বলেন, অভিযোগ পেয়েছি, ঠিক কি হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরকম একটি অভিযোগ সকালে পেয়েছি, আমরা সেই মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন গেছিল এবং আমার ব্লক আধিকারিকরাও গেছে, ইন্সপেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই থেকে যারা মিড ডে মিল চাল যাদের দায়িত্ব আছে তাদের প্রত্যেকে গেছে এবং আমরা সঠিক স্টেপটা নেব এবং আমি হায়ার অথরিটিকে জানিয়ে হচ্ছে বিষয়টি। চালটা সরকারি কিনা এই মুহূর্তে বলতে পারছি না। নিউজ আজ বাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল, টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিংস, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।